সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা ছড়ানো হচ্ছে, নির্বাচন কমিশনকে যেসব বিষয়ে সতর্ক করল বিএনপি, নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে মির্জা ফখরুল। হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা ছড়ানো হচ্ছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। সম্প্রতি ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট দেখা গেছে। ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা নেয়নি। এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিকভাবে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিতে বলা হচ্ছে, গণ অভ্যুত্থানে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া আসবে। এরূপ কোনো সিদ্ধান্ত জাতিসংঘ কিংবা অন্য কোনো সংস্থা বা দেশ নিলে সেটি আন্তর্জাতিক, এমনকি জাতীয় গণমাধ্যমে অবশ্যই সংবাদ হওয়ার বিষয়। কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া জাতিসংঘের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সর্বশেষ গত 19 অক্টোবর প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর OMA নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছে। 14 অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে। সুতরাং সাবেক শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। নির্বাচন কমিশনকে যেসব বিষয়ে সতর্ক করল বিএনপি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের কেউ যেন আগামী নির্বাচনে কোনোভাবেই ভোট পরিচালনায় অংশ নিতে না পারে, এই বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বৃহস্পতিবার 23 অক্টোবর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, বিগত 3টা নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কাদের দ্বারা হয়েছিল? যারা প্রশাসনে থেকে রাজনৈতিক ভূমিকা রেখেছিল। 15 বছরের কর্মকর্তারা 15 মাসে পরিবর্তন হবেন না, এই বিষয়ে আমরা সচেতন করেছি ইসিকে। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারেন সেই বিষয়ে বলেছি। মঈন খান বলেন, সাধারণ নির্বাচন একটি বিরাট কর্মযজ্ঞ। 300 নির্বাচনী এলাকায় 42,000 কেন্দ্র আছে। সরকার থেকে তারা ধার করে নিয়ে আসে। ভোটে 10 লাখ লোক দরকার। তারা কারা? এরা সিভিল, পুলিশ, বিচার বিভাগ থেকে আসেন। বিগত 15 বছর প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছিল। মঈন খান বলেন, দেশে সুষ্ঠু একটি নির্বাচন হবে, এই বিষয়টি যখন নির্বাচন কমিশন দৃশ্যমান করবে, তখন নির্বাচনের দিনে আইন শৃঙ্খলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে সেটিও কেটে যাবে। এ সময় আবারও জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের দাবি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, যেদিন সাধারণ নির্বাচন হবে সেদিনই রেফারেন্ডামটি আমরা করছি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক ইসি সচিব ড মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন। নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে মির্জা ফখরুল। কোনো রাজনৈতিক দল সঠিক সময় যেন নির্বাচন না হয় সেই চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 23 অক্টোবর দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রকাশনায় মহাকালের মহানায়ক শহীদ জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন সভায় তিনি এ মন্তব্য করেন। 640 পৃষ্ঠার এই গ্রন্থটি সম্পাদনা করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও আব্দুল হাই শিকদার। হামিদুল ইসলামের প্রচ্ছদ করা গ্রন্থটির মূল্য রাখা হয়েছে 2000 টাকা। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা দিয়ে একটা জায়গায় আসার চেষ্টা করছি, যেন একটা নির্বাচন করা যায়। আমি কোনো দলকে দোষারোপ করতে চাই না, কোনো ব্যক্তিগত দোষারোপ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না। মির্জা ফখরুল জাতীয় সংস্কার কমিশনকে অতি অল্প সময়ের কিছু সংস্কার কাজ শেষ করার জন্য ধন্যবাদ জানান। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান 2022 সালে যে 31 দফা
দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই সংস্কারগুলো দিয়েছি। ম্যাডাম অর্থাৎ বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন, আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন 19 দফা কর্মসূচি। সবকিছু মিলিয়ে এসব সংস্কার। তিনি বললেন, বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে। সংস্কার দিয়েই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। জনগণের মৌলিক স্বাধীনতার অধিকারগুলোর স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অব গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। মেয়েদের 10ম শ্রেণী পর্যন্ত বিনা খরচে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। মেয়েদেরকে চাকরি দেয়া, মহিলা অধিদপ্তর করা, সব তো বিএনপি ও ম্যাডামের করে দেওয়া। অথচ এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি একটা ভিলেন। কিছু কিছু লোক বলার চেষ্টা করেন, আমি বিস্মিত হই। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে, খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। মির্জা ফখরুল বলেন, প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। জিয়াউর রহমানের মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে, তার নামগন্ধ থাকবে না, এমন সব চেষ্টা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, তাকে মুছে ফেলা যাবে না। কারণ সত্যিকার অর্থেই জিয়াউর রহমান ক্ষণজন্মা। আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, তাকে কি এত সহজেই ছুড়ে ফেলা যায়? যায় না। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান আমাদের নেতা, যিনি আজকে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্য কাজ করছেন, তিনি সেই একই ধারার, অর্থাৎ জিয়াউর রহমান খালেদা জিয়ার নেতা। আমার এখনো মনে আছে যে তিনি চীনে একবার গিয়েছিলেন ম্যাডামের সঙ্গে, আমরাও ছিলাম। ওই সময় প্রচণ্ড শীত ছিল, সেই জন্য গ্রেট হলের ভিতরে ম্যাডামকে গার্ড অফ অনারের অনুষ্ঠানটি হয়। ম্যাডাম যখন চীনের প্রধানমন্ত্রীকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন তারেক রহমানের সামনে এসে বললেন, হি ইজ মাই সান। তখন চীনের প্রধানমন্ত্রী তার হাতটা শক্ত করে ধরে ঝাঁকিয়ে বললেন, ক্যারি অফ দ্য ফ্ল্যাগ, স্ট্যান্ড ফাদার অ্যান্ড মাদার। আজকে তারেক রহমান সাহেব সেই পতাকা তুলে ধরেছেন, যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয় এই বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করব, অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল হাই শিকদার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, কলামনিস্ট সাখাওয়াত হোসেন সায়ান্ত, মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাতা ইশতিয়াক আজিজ উলফত বক্তব্য রাখেন।